হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইসিটি ফাউন্ডেশন কোর্সের 3 নাম্বার ক্লাসে, যেখানে আজকে আমরা কথাবার্তা বলবো ডিজিটাল লজিক এবং বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে। বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমরা খুব বেশি কথাবার্তা বলবো না, আমরা বেসিক্যালি লজিক গেট সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো সবাই একটু দ্রুত আমাকে কমেন্ট করে দেন যে আসলে আপনারা আমাকে সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, আমার পিছনে যে বোর্ডটা রয়েছে এটা দেখা যায় কিনা, আমাকে দেখা যায় কিনা। ঠিক আছে, তো সবাই একটু দ্রুত দ্রুত কমেন্ট করে দেন কে কোথা থেকে জয়েন করছেন। গতদিনে ক্লাসটা কারা কারা করছিলেন একটু হাত তুলে বলি যে ভাই গতদিন ক্লাসে ছিলাম। সো আমরা সবাই জয়েন করলে ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? ওকে, আমি দেখতে পাচ্ছি রিজা জয়েন করে ফেলেছে। ওয়ালাইকুম আসসালাম রিজা। কারিমা আক্তার রিজা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর ফারিহা চলে আসছি, থ্যাংক ইউ ফারিহা। পিচ্চি ভাই বিডি, ওকে। পিচ্চি ভাই বিডি, আপনি তো আমারও বড় ভাই দেখতেছি, হ্যাঁ। আচ্ছা, নিয়াজ মোর্শেদ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ নিয়াজ মোর্শেদ। ওকে, হ্যাঁ ফারিয়া আপনি যে করছিলেন এটা আমার মনে আছে আপনার নামের স্পেলিং এর জন্য। ওকে, কাকলি রহমান অল ক্লিয়ার, থ্যাংক ইউ কাকলি। আলী আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আফরিন ওয়ালাইকুম আসসালাম বাবা। সালমা ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে জাহান ওয়ালাইকুম আসসালাম। হাফসা রহমান ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস ওয়ালাইকুম। ওকে, সো সবাই একটু দ্রুত আমাদের ফ্রেন্ড যারা আছে ওদেরকে একটু মেনশন করে দিই। গত ক্লাসে ছিলেন কাকলি, ইয়েস আমার মনে আছে কাকলির নাম। কাকলির নাম কেন মনে আছে জানেন? কাকলির নাম মনে আছে বিকজ মাঝখানে একটা অ্যাড অনেক ভাইরাল হয়েছিল না, যে কাকলি ফার্নিচার। আমার এই কারণে আমি কাকলির নাম নেক্সট 2 বছর আমি ভুলবো না। সো ইটস এ গুড থিং কোনো ভাইরাল ঘটনার সাথে নাম মিলে গেলে। আমি জানি না আপনারা কেউ দেখছেন কিনা, আমাদের 1-2 বছর আগে ভাইরাল হয়েছিল যে কাকলি ফার্নিচার একটা অ্যাড ছিল। এগেন আইসিটি ক্লাস, ইয়েস আবার আইসিটি ক্লাস। আপনি খুবই অসুস্থ? আচ্ছা মুন্নি, আমরা সবাই দোয়া করি আপনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ফাতেমা তুজ জোহরা ওয়ালাইকুম আসসালাম। সজীব হাসান ওয়ালাইকুম আসসালাম। সরি সাজিদ, ইয়েস সাজিদ কতদিন ছিল মনে আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, অ্যান্ড আপনাদের ক্লাস নিতে আসলে ডেফিনেটলি আরও বেশি ভালো হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, সো আজকে ফাতেমা ওয়ালাইকুম আসসালাম, ফাতেমা আফরোজা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একটু 5 মিনিট ওয়েট করি, আমাদের ফ্রেন্ডরা সবাই যেন জয়েন করে ফেলে, ঠিক আছে? সো যাদেরকে আসলে আমরা চিনি, যারা রেগুলার ক্লাস করে, যদি দেখি যে ক্লাসে নাই একটু মেনশন করে দিই, ঠিক আছে? আর আমরা 5 মিনিটের মধ্যে আমাদের পড়াশোনা শুরু করে ফেলবো। আজকে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? ওকে, কাকলি ফার্নিচার দেখছিলেন একটা, সেই মজা ছিল। আচ্ছা, রিফা কবির ওয়ালাইকুম আসসালাম। রিফা ইফরাদ ওয়ালাইকুম আসসালাম। উম্মে হাফসা ওয়ালাইকুম আসসালাম। তাফসিন ইসলাম ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ হ্যাঁ সমস্যা না, আপনি বেডে শুয়ে, গাছে ঝুলে, তারপরে আকাশে উড়ে, যেভাবে ইচ্ছা ক্লাস করেন, সমস্যা নেই, ঠিক আছে? বাট এখন এই ফান্ডামেন্টালের ক্লাসগুলো এরকম উড়ে উড়ে ঘুরে ঘুরে করেন, নো প্রবলেম। বাট যখন রেগুলার ক্লাস শুরু হবে তখন চেয়ার টেবিলে বসে করেন, ঠিক আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম লুৎফুন নাহার। ওকে, সাজিদ তার বন্ধুদেরকে মেনশন করে দিয়েছে, থ্যাংক ইউ। হাফসা ওয়ালাইকুম আসসালাম। আফরিন কেমন আছো সবাই? আচ্ছা, আফরিনের আমার খোঁজ খবর নিচ্ছেন না, সে বাকিদের খোঁজ খবর নিচ্ছেন, ঠিক আছে আফরিন, মনে থাকলো। ওকে, মুন্নি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আহ, দেখেন না আপনি কাকলি ফার্নিচারের অ্যাড? আমি তো দেখছিলাম। আচ্ছা, হাফসা ওয়ালাইকুম আসসালাম। ওকে, আর 2 মিনিট আমরা ওয়েট করি, আমাদের মানুষজন, জাস্ট 2 মিনিট, ঠিক আছে? ওকে, সো 2 মিনিট ওয়েট করতে করতে, মানুষজন জয়েন করতে করতে বলে দিই আজকের ক্লাসে আসলে আমরা কি করব। সো গতকালকের ক্লাসে সরি গতদিনের ক্লাসে আমি কি করাইছিলাম মনে আছে? সবাই একটু বলেন তো, গতদিনের ক্লাসে আমরা কি করছিলাম? গতদিনের ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে আমরা তো ওই যে বাইনারি থেকে ডেসিমেল টু বাইনারি কনভার্সন শিখছিলাম। এইচডব্লিউ করছিলেন তো সবাই? আমরা তো ডেসিমেল টু বাইনারি কনভার্সন শিখছিলাম, কিন্তু তার পাশাপাশি আমরা একটা খুব ফান্ডামেন্টাল জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে কম্পিউটার কেন আসলে শুধুমাত্র বাইনারি বুঝে, অন্য কোনো কিছু আসলে বুঝে না। এটা কি আমরা শিখছিলাম, মনে আছে? সবার মনে আছে যে গতদিন আমরা ক্লাসে ডিসকাস করছিলাম যে কম্পিউটার নিয়ে যে আসলে আমরা কথাবার্তা পড়বো বা কম্পিউটার নিয়ে আমরা শেখার চেষ্টা করবো, সেই কম্পিউটারের একটা
সমস্যা হচ্ছে ও বাইনারি ডিজিট ছাড়া বা বাইনারি সংখ্যা ছাড়া আসলে অন্য কোনো কিছু বুঝে না, তাই না? এটা জানি। আচ্ছা, কেন বুঝে না এটা আমরা ব্যাখ্যা করছিলাম, মনে আছে? কারণ কম্পিউটার কি, কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, তাই না? কম্পিউটার হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস, এবং যে কোনো ইলেকট্রনিক ডিভাইস দুইটা জিনিস বুঝতে পারে। একটা হচ্ছে তার কাছে কারেন্ট থাকা অন, আর কারেন্ট না থাকা হুইচ ইজ অফ। এই দুইটা জিনিসের বাইরে আসলে একটা কম্পিউটার বা পৃথিবীর যে কোনো ইলেকট্রনিক ডিভাইস হার্ডওয়্যার কিন্তু আসলে অন্য কোনো কিছু বোঝার ওর সুযোগ নাই। এটা গতদিন পড়ছিলাম, মনে আছে? সো এই জিনিসটার উপর বেস করে আসলে আজকে আমরা সার্কিট ডিজাইনিংটা শিখবো। সবাই মনে আছে সবার? আচ্ছা, সো যাদের মনে নাই, যারা গতদিন নতুন ছিলেন, মানে সরি আজকের ক্লাসে যারা নতুন আছে তাদেরকে আমি নর্মালি একটা কথা বলি। দেখেন, কম্পিউটার পৃথিবীর যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের মতো একটা ইলেকট্রনিক যন্ত্র, রাইট? এখন যে কোনো ইলেকট্রনিক যন্ত্র, আপনি আশপাশে যে ইলেকট্রনিক যন্ত্রগুলো দেখেন সেগুলোর সাথে একটু তুলনা করেন। ধরেন আপনার ঘরের লাইট, ঠিক আছে, বা আপনার ঘরের ফ্যান। তো এই লাইট আর ফ্যানের সাথে যদি আপনি কমিউনিকেশন করতে চান বা আপনি যদি ওর সাথে কোনো কানেকশন বিল্ড করতে চান, দুইটা জিনিস হইতে পারে। এক, আপনি ওকে কারেন্ট দিবেন, সুইচটা অন করে দিবেন, আর একটা হচ্ছে সুইচটা আপনি কি করবেন, অফ করে দিবেন। এই দুইটা ঘটনা ঘটতে পারে, তাই তো? এখন আপনি ফ্যানকে তো আর কানে কানে যে বলতে পারবেন না যে ফ্যান দেখো আমার খুব গরম লাগছে, তুমি একটু ঘুরে ঘুরে আমাকে বাতাস দাও তো। তখন ফ্যান কি বলবে, যে আমি ঘুরে ঘুরে উড়ে উড়ে তোমাকে এখন বাতাস দিচ্ছি। এরকম কোনো কিছু কিন্তু আসলে হওয়ার সুযোগ নাই, তাই না? দুইটা জিনিস হইতে পারে। এক, হয় আপনি ফ্যানের সুইচ দিবেন, ফ্যান অন হবে, আর আরেকটা কি হইতে পারে, ফ্যানের সুইচ আপনি অফ করে দিবেন, ফ্যান ঘোরা বন্ধ হয়ে যাবে। সেম গোস ফর লাইট, সেম গোস ফর টিভি, ফ্রিজ, এভরিথিং, ঠিক আছে? আচ্ছা, টিভিতে অনেক কিছু করা যায়, বাট সেটাও পরে। আগে আপনার টিভির সাথে কানেকশন বিল্ড করতে গেলে হয় আপনাকে সুইচ অন করতে হবে, আর আপনি যদি কানেকশন কাট করতে চান আপনাকে সুইচ অফ করতে হবে। সো এই যে অন আর অফ করা, যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে কারেন্টকে দেওয়া আর কারেন্ট না দেওয়া, ইলেকট্রনিক ডিভাইস যত সিম্পলিফাইডই হোক না কেন, সে যত সাধারণ ডিভাইসই হোক না কেন, সে অ্যাটলিস্ট এই দুইটা জিনিস বুঝে, যে তার কাছে কারেন্ট আছে তার মানে কি সে চলতে পারতেছে, তার কাছে কারেন্ট নাই তার মানে কি সে চলতে পারতেছে না। এখন তো ধরেন অনেক আধুনিক ফ্যান চলে আসছে, ওইটার আবার রেগুলেট করা যায়, মানে ধরেন ঘুরা ঘুরা একটু বাড়ানো যায়, ঘুরা ঘুরা একটু কমানো যায়, অনেক কিছুই করা যায়। ধরেন ফ্যানের মধ্যে লাইটও সেট করে রাখছেন, অনেক কিছুই হয়। কিন্তু একদম বেসিক ফান্ডামেন্টাল কি, যে ও হয় অন থাকবে না হয় অফ থাকবে, এর বাইরে তার কোনো কিছু না, তাই তো? রাইট? এতটুকু কি বুঝছি? আমার কথা এতটুকু কি বুঝছি যে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের একদম বেসিক হচ্ছে, হয় তাকে আমি কারেন্ট দিব অথবা তাকে কারেন্ট দিব না। সে যদি একটা ইলেকট্রনিক ডিভাইস হয়, সে এই দুইটা জিনিস অ্যাটলিস্ট বুঝবে, এই দুইটা জিনিসকে সে ডিফারেন্সিয়েট করতে পারবে, যে কারেন্ট থাকা আর না থাকা। এখন যত আধুনিক ডিভাইস হবে সে প্রবাবলি আরো অনেক কিছু ডিফারেন্সিয়েট করতে পারে, ঠিক আছে, বাট এই দুইটা জিনিস তো করতেই পারবে, তাই তো? এই জন্য আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে কম্পিউটার আসলে শুধুমাত্র বাইনারি ডিজিটে কাজ করে। তার কারণ হচ্ছে বাইনারির অনকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, 1 দ্বারা, আর অফকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি, 0 দ্বারা রিপ্রেজেন্ট করি, রাইট? কারণ এই যে অন আর অফ, এই দুইটা থেকে আমরা একটা ভাষা তৈরি করতে চাইছিলাম। ভাষা তৈরি করার জন্য আমরা কি করছিলাম ভাইয়া, ভাষা তৈরি করার জন্য আমরা এই অনকে 1 দিয়ে ডিনোট করছি, আর অফকে কি করছি, অফকে 0 দ্বারা মানে সাইন দিয়ে দিছি আর কি, যে অন থাকলে 1 আর অফ থাকলে 0। দেন এই 1 আর 0 কে দিয়ে কি করছি, এই 1 আর 0-র বিভিন্ন কম্বিনেশন থেকে আমরা কি করছি, আমরা পুরা একটা ভাষা তৈরি করে ফেলছি, এবং সেইখানে আমরা কোড নামে একটা নতুন জিনিস শিখছিলাম, রাইট? কোড নামে একটা নতুন জিনিস শিখছি, যে কোড আসলে কি করে। কোড হচ্ছে 0 আর 1 কে বিভিন্ন লেটারের জন্য এর মাল্টিপল কি করে, আপনার এটারে কি বলতে পারে, বিন্যাস সমাবেশকে বিভিন্ন লেটারে হচ্ছে লেটারের এগেনস্টেও দিয়ে রাখে, তো একটা চার্ট তৈরি করে, এবং সেখান থেকে আসলে একটা ভাষা তৈরি হয়ে যায়। সো এই জিনিসগুলো আমরা গত ক্লাসে শিখছি, সবার মনে আছে? সবাই গত ক্লাসে এই জিনিসগুলো আমি শিখছি। গত ক্লাসে যা যা শিখছি সেটাকে একটু রিক্যাপ করলাম, মনে করাই দিলাম, কারণ আজকে যখন আমরা লজিক সার্কিট ডিজাইন করা শিখব, তখন এগেন আমাদের এই 0 আর 1 কেই কাজে লাগবে, ঠিক আছে? 0 আর 1 কে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো 0 আর 1 এর গুরুত্ব আমরা মনে করাই দিলাম, যে গত ক্লাসে আসলে আমরা কি কি জিনিসগুলো শিখছি, ঠিক আছে? তাহলে 0 আর 1 কি অনেক গুরুত্বপূর্ণ, রাইট? আচ্ছা, এখন দেখেন সংজ্ঞা,
ডিজিটাল লজিক হলো ইলেকট্রনিক সার্কিট যা বাইনারি সিস্টেম 0 আর 1 ব্যবহার করে যৌক্তিক সিদ্ধান্ত দেয়। ঠিক আছে, আচ্ছা এটা আমরা এখনো কেউ বুঝি নাই। আগে থেকে কারোর টেনশন করার দরকার নেই, ভাইয়া কি পড়াই দিলেন কিচ্ছু তো বুঝতে পারলাম না, এমন টেনশন করার কিছু নাই। আমরা প্রত্যেকটা লাইনকে ভেঙে 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 ব্যাখ্যা করব, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সো প্রয়োজনীয়তা আসলে কোথায় কোথায় জিনিসটা কাজে লাগে, মানে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, আমাদের আশপাশে আমরা যত ইলেকট্রনিক ডিভাইস দেখি তার সমস্ত ইলেকট্রনিক ডিভাইসে আসলে জিনিসগুলো কাজে লাগে। কম্পিউটার, প্রসেসর, ডিজাইন, মেমোরি, স্টোরেজ সিস্টেম, ডিজিটাল ইলেকট্রনিক, ক্যালকুলেটর, মোবাইল সব কিছুতে আসলে কাজে লাগে এই সার্কিট জিনিসটা আর কি। ঠিক আছে, এরপরে কি কি আছে? আচ্ছা এখন এই সার্কিট ডিজাইন করার জন্য একদম বেসিক তিনটা জিনিস লাগে। এই তিনটা জিনিসকে বলা হয় গেট। এই তিনটা জিনিসকে কি বলা হয়? এই তিনটা জিনিসকে বলা হয় গেট। এখন এই গেট জিনিসটা কি? সো নরমালি আপনি চিন্তা করেন, আপনাকে এখন কম্পিউটারের জটিলতায় যাওয়া লাগবে না, ঠিক আছে? কম্পিউটারের জটিলতায় যাওয়া লাগবে না। ধরেন এটা হচ্ছে আমার বাসা, ঠিক আছে? বাসার এখানে ধরেন আমি পাঁচিল দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা পাঁচিল দিয়ে আমি এখানে একটা ধরেন গেট দিছি। বাসা আমি একটা গেট দিছি, আর গেটে আমি একটা গেটম্যান রাখছি। গেটম্যানের নাম হচ্ছে নাইম দুর্জয়, ঠিক আছে? গেটম্যানের নাম কি? গেটম্যানের নাম হচ্ছে আমাদের নাইম দুর্জয়। ওকে, সো আমি নাইম দুর্জয়কে কি বলে দিলাম যে ভাই তুমি হচ্ছে আমার বাসার গেটম্যান, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে আমার বাসায় যদি কেউ আসতে যায়, ঠিক আছে, তখন তুমি তার কাছে চেক করবা যে ভাই তোমার কি আসলে এই বাসায় ঢোকার পারমিশন আছে কিনা। ঠিক আছে, আমি বাসার মধ্যে ধরেন একটা সুপায় বসে আছি, আচ্ছা সবাই আসতেছে, যারা ধরেন দেখা টেখা করতে আসতেছে আমার কাছে, তো তারা কি করতেছে, তারা ধরেন আমার কাছে আগে থেকে ফোন টোন করে পারমিশন নিচ্ছে, আর নাইম দুর্জয় গেটে দাঁড়া দাঁড়া কি করতেছে, সে পারমিশন চেক করতেছে। আমি কোথায় বসে আছি ভাইয়া? সুপায়। আর নাইম দুর্জয় কোথায় আছে? নাইম দুর্জয় ধরেন গেটে দাঁড়ায় আছে, ঠিক আছে? গেটম্যান আর কি। ওকে, সো এখন ও কি করতেছে? চেক করতেছে। সো নর্মালি গেটের একটা ফাংশন কি, মানে গেট বলতে আমরা কি বুঝাই, যে গেট দিয়ে আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি চলাচলকে, তাই না? আমার বাসায় আসলে কারা আসবে কারা আসবে না এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি করতেছি, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি নাইম দুর্জয়কে ধরেন এখানে বসাই দিছি। তাহলে গেটের একটা ফান্ডামেন্টাল কাজ বা একদম বেসিক কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা, তাই না? নিয়ন্ত্রণ বানান কি ভাই? আচ্ছা কন্ট্রোল করা একই জিনিস, ঠিক আছে? নিয়ন্ত্রণ বানানো আমার এখন মনে পড়তেছে না, কারণ কন্ট্রোল করে, ঠিক আছে? আচ্ছা সো কি হয়? কন্ট্রোল করতেছে, রাইট? এখন এই যে কন্ট্রোল করতেছে, নাইম দুর্জয় কি করতেছে? কন্ট্রোল করতেছে ওই ধরেন গেট বা গেটম্যান, আমরা যেটাই বলি না কেন। এখন আমাদের কম্পিউটারের এই ইলেকট্রনিক সার্কিটগুলোকেও কি করে? বিভিন্ন ধরনের গেট কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? বিভিন্ন ধরনের গেট কি করে? গেট কি করে? কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এখন এই গেটগুলো দিয়ে আসলে আমরা সার্কিট বানাই। এখন সার্কিট যদি বানাইতে যাই আগে তাহলে কি জানা লাগবে বা কি শেখা লাগবে? সার্কিট যদি বানাইতে চাই বা জানতে চাই, শিখতে চাই, আগে আমাদের কি শেখা লাগবে? গেট শেখা লাগবে, মানে তার নাইম দুর্জয়কে শেখা লাগবে, ঠিক আছে? আমাদেরকে আগে কি শেখা লাগবে? আমাদেরকে আগে গেট শেখানো লাগবে। আমরা গেট যে জিনিসটা আছে এইটাও একটা ইলেকট্রনিক সার্কিটই ভাই, ঠিক আছে? এইটা ওয়ান কাইন্ড অফ ইলেকট্রনিক সার্কিট। কম্পিউটারের জন্য একদম অনেক গেট আছে, অনেক গেট আমরা শিখবো পুরো এইচএসসি লাইফে, কোনো টেনশন করেন না। বাট তিনটা একদম বেসিক গেট আছে। কয়টা একদম বেসিক গেট আছে? তিনটা একদম বেসিক গেট আছে। একটাকে বলা হয় অ্যান্ড গেট, একটাকে বলা হয় অর গেট, আরেকটাকে বলা হয় নট গেট। কয়টা গেট আছে? তিনটা। একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে অর গেট, আর একটা হচ্ছে নট গেট, ঠিক আছে? এই যে তিনটা বেসিক গেট, এই তিনটা বেসিক গেটের সার্কিটটা আজকে আমরা শিখবো। ক্লিয়ার? এই তিনটা বেসিক গেটের সার্কিট কিভাবে আঁকতে হয় সেই জিনিসটা আজকে আমরা শিখবো। তাহলে আমাদের কম্পিউটারের মধ্যে আমি পুরো জিনিসটাকে একটু রিক্যাপ করবো সবার জন্য। সবাই আমি পুরো জিনিসটাকে একটু রিক্যাপ করি, দেখি কয়জন আছে। আচ্ছা ক্লাসে মোটামুটি ভালো মানুষজনই আছে। আমি টোটাল জিনিসটাকে একটু রিক্যাপ করি আবার। কম্পিউটারে কি লাগবে? সার্কিট লাগবে। সার্কিটের মধ্যে কি থাকে? গেট থাকে। গেট ওয়ান কাইন্ড অফ সার্কিট।
সো এই গেটগুলাকে আমরা শেখার চেষ্টা করবো, মানে গেটগুলাকে আমরা কিভাবে ডিজাইন করি, কিভাবে গেটগুলা কাজ করে। ঠিক আছে, বুঝতে পারছি তাহলে মোটামুটি যে আজকে আমরা কোন দিকে যাচ্ছি, কি শিখতে যাচ্ছি। ক্লিয়ার? কি শিখবো ওটা তো শিখাবোই, সমস্যা নেই, বাট কি শিখতে যাচ্ছি সেটা কি ক্লিয়ার? গেট ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকট্রনিক সার্কিট, আমরা বলতেই পারি, মানে বলতে পারি না, আসলেই সার্কিট। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। আমরা কি করব, আমরা কম্পিউটার নিয়ে জানার চেষ্টা করছি। সো কম্পিউটারের প্রসেসরের মধ্যে অনেক রকম সার্কিট থাকে, সার্কিটে গেট থাকে, গেট ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকট্রনিক সার্কিট। আজকে গেট শিখবো, মোটামুটি নর্মাল একদম জেনারিক কথাবার্তা। ঠিক আছে, আচ্ছা এখন এখানে কি কি লেখা আছে? আচ্ছা অনেক কিছু লেখা আছে, এত কিছু লেখা আমাদের আপাতত জানার দরকার নেই, পারার দরকার নেই, আমরা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। আইসিটিতে, আইসিটি, ঠিক আছে, আচ্ছা আইসিটিতে যা কিছু ভালো স্ল্যাশ সত্য, ঠিক আছে, স্ল্যাশ আমরা বলতে পারি। আচ্ছা আমরা এইভাবে না করে ধরেন আচ্ছা, সো আমরা যদি এখানে ধরেন 0 লিখলাম, ঠিক আছে, এটা হচ্ছে 0-এর ঘর, এর পাশে আমরা 1 লিখলাম, এটা হচ্ছে 1-এর ঘর। ওকে, সো আমাদের আইসিটিতে ধরেন কোনো কিছু অফ, কোনো একটা টিভি অফ, তাহলে আমরা কি বুঝাই? 0 অফ, তাই না? আর 1 কোনো কিছু একটা চালু আছে, সেটাকে আমরা অন বুঝাই। আচ্ছা কোনো কিছু মিথ্যা, ঠিক আছে, সেটাকে আমরা 0 দিয়ে ডিনোট করি বা 0 দিয়ে বুঝাই। আর কোনো কিছু সত্য, সেটাকে আমরা কি দিয়ে বুঝাই? 1 দিয়ে বুঝাই। আবার ধরেন কোনো কিছু নেই, সেটাকে আমরা 0 দিয়ে বুঝাই। কোনো কিছু আছে, সেটাকে আমরা 1 দিয়ে বুঝাই। মূল কথা, পজিটিভ যে কোনো কিছু সেটাকে আমরা 1 দিয়ে বুঝাই, নেগেটিভ যে কোনো কিছু সেটাকে আসলে আমরা 0 দিয়ে বুঝাই। সো ধরেন আমরা নর্মালি একটু চিন্তা করি, ধরেন আপনি আপনার একটা বন্ধুকে বললেন যে বন্ধু তুই কি আজকে আমার সাথে বাইরে ঘুরতে যাবি কিনা, ঠিক আছে, এখন সে যদি বলে 0 তার মানে আসলে সে কি যাবে না, সে যদি বলে 1 তার মানে আসলে সে যাবে। সে যদি কম্পিউটারে ভাষা নোট করা লাগবে না বাবা, রিল্যাক্সে খাটের পরে শুয়ে একদম চাঁদে আসমানে উঠা যেখানো জায়গা থেকে ক্লাস করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা তো একদম বেসিক পড়ার চেষ্টা করতেছি, একদম যখন আইসিটি পড়ানো শুরু করব তখন যেন মাথায় হাত দিয়ে বা কি পড়াইলো এরকম কারণ না হয়ে যায়, এই কারণে আমরা কি করতেছি, এই কারণে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, এই সমস্ত কিছু আমরা আবারও পড়াবো আমাদের অনলাইন ব্যাচে, সেটা নিয়ে টেনশন করার দরকার নেই। বাট এই জিনিসগুলো যদি একটু মাথার মধ্যে থাকে তাইলে দেখা যাবে পরীক্ষায় যখন আমি আইসিটি কোর্সে পড়ানো শুরু করব আপনি হার্ট ফেল করে মারা যাবেন না। আপনি মারা গেলে তো আমার সমস্যা, বুঝছেন না? যে ভাইয়া আপনি কি করাচ্ছেন, খুব ভাইয়া খুব কি কঠিন, এখনো তো খুব কঠিনে কিছুতে যায় না রে বাবা। ইন্টারেস্টিং লাগতেছে না? খারাপ লাগতেছে? কঠিন কঠিন লাগে? আপনার কি এখনই বুক ধুক বুক ধুক বুক করতেছে নাকি? চাঁদে যায়, চাঁদে নেট নাই, আপনি বানায় ফেলেন না ভাইয়া। সেই 25 সালে এসে যদি আপনি চাঁদে নেট না বানাইতে পারেন, ইলন মাস্ক তো চন্দ্রযান বানায় ফেলছে, আপনি একটু চন্দ্রযানে উঠে নেট বানায় ফেলেন আর কি, নেট নিয়ে যান আর কি, ঠিক আছে? তাহলে আপনি চাঁদে যদি ডিশের ব্যবসা করেন বা নেটের ব্যবসা করেন, বুঝতেছেন কি পরিমাণ লাভ হবে যখন মানুষজন চাঁদে যাওয়া শুরু করবে? আপনি হচ্ছেন চাঁদের প্রথম ইন্টারনেট প্রোভাইডার, বুঝছেন না? আপনার তো লেভেলই অন্য লেভেলে চলে যাবে। আচ্ছা যাই হোক, চলেন আবার ক্লাসে ফেরত আসি। সো এই যে একজন বলছে যে চাঁদে নেট নাই, সো নেট নাই এটা 0, নেট আছে এটা কি, নেটটা হচ্ছে অন, ঠিক আছে? বা কোথাও ধরেন আমি যদি বলি আলো জ্বলতেছে না, ঠিক আছে, তো ধরেন একটা লাইটের আলো জ্বলতেছে না, আলো জ্বলছে না, এটা কি 0, এন্ড আলো জ্বলতেছে এগেন, এটা কি, এটা হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা এইটুকুতে আমরা সবাই মোটামুটি একমত, মানে এইটুকু আমরা মাইনে নিছি তো?
সবাই একটু মাইনে নেন যে কম্পিউটারের ক্ষেত্রে এনিথিং পজিটিভ ইজ 1 আর কম্পিউটারের ক্ষেত্রে এনিথিং নেগেটিভ, আলো নাই, কারেন্ট নাই, আপনার বাসার এন্টিনা নষ্ট, যে কোনো কিছু নেগেটিভ যে কোনো কিছু ইজ 0 অ্যান্ড পজিটিভ যে কোনো কিছু ইজ 1। এটুকু আমরা সবাই মাইনে নিছি তো? পরে এখন সার্কিটে গেলে পরে বললেন না যে ভাই কি সার্কিট করাইতেছেন, এগুলো কিন্তু মানি না। এটুকু মাইনে নিলে তারপরে সার্কিটে যাব সার্কিটে, সবাই যাব সার্কিটে, মানছি? ঠিক আছে, যে কোনো কিছু অফ মানে সেটা কি 0, যে কোনো কিছু অন মানে সেটা 1। ঠিক আছে, ওকে, সবাই মানে নিছেন? ওকে, পরে কিন্তু বললেন না যে ভাই মানি নাই। আচ্ছা, প্রথমে আমরা কি বলছি? প্রথমে আমরা বলছি এন্ড গেট শিখবো। তো চলেন এন্ড গেট শিখি। এন্ড গেট কি? আরে এন এর জায়গায় ডি লিখে ফেলছি, সরি। আচ্ছা, এন্ড গেট কি বলেন তো? এন্ড গেট ডেফিনেটলি আমরা জানি যে এন্ড গেট হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট, তাই তো? এন্ড গেট ইলেকট্রনিক সার্কিট, একটু আগে বলছি সমস্ত গেটই কি? সমস্ত গেটই হচ্ছে একটা ইলেকট্রনিক সার্কিট, রাইট? আচ্ছা, এন্ড গেট একটা ইলেকট্রনিক সার্কিট। চলেন এন্ড গেটটা কেমন হয় দেখি। দিলাম ধরেন একটা তার, ঠিক আছে? ওকে, আমি কি করতেছি? আমি জাস্ট নর্মাল একটা এখানে বাল্ব লাগাই দিলাম, ধরেন আপনার বাসার বাল্বের মতো একটা বাল্ব লাগাই দিছি। এখান থেকে আরেকটু তার দিলাম, বুঝছেন? কারো বাসায় পেন্সিল ব্যাটারি আছে? পেন্সিল ব্যাটারি দেখছেন কখনো? তো এরকম একটা পেন্সিল ব্যাটারি লাগাই দিলাম ধরেন। ওকে, সো দেখেন আমি কি করছি। আমি এইখান থেকে এই পর্যন্ত একটা তারের কানেকশন টানছি এবং একটা ওয়েতে টানছি। সবাই দেখা যায় ঠিকঠাক মতো? দেখা যায় ঠিকঠাক মতো? ইয়েস, এটাকে বড় করা যাচ্ছে। সো হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে? সবাই একটু দেখেন তো, ঠিকঠাক মতো দেখা যায়? আমি একটু সরাই দিই, তাহলে আমাকে এ পাশে থাকবে, কারণ আমি এত বড়, আমি যদি এখানে চলে আসি তাহলে আপনারা বোর্ডে কিছু দেখতে পারবেন না, দুঃখজনক। যাই হোক, আচ্ছা, এখন কি দেখা যায় সবাই? আমরা কি করছি? আমরা এখানে একটা ব্যাটারি লাগাইছি, বুঝছেন? এই যে বাসায় যেরকম পেন্সিল ব্যাটারি থাকে না, ওরকম ব্যাটারি, বাট বাসার পেন্সিল ব্যাটারি থেকে আসলে কাজ করবে না। বাট আমরা এখানে একটা ব্যাটারি লাগাইছি। তারপর কি করছি? এখানে দেখেন সুইচ লাগাইছি। সুইচ কি কাজ করে? সুইচ, ব্যাটারিটা খুলে দিয়ে আগে, তারপরে নাহলে আবার দেখছেন কি অবস্থা কি করলাম। আচ্ছা দাঁড়ান, আচ্ছা হ্যাঁ, ওকে, এখন মোটামুটি স্টেবল হয়েছে। আরে ভাই, ওকে, সো বাসায় যেরকম সুইচ থাকে না, ওরকম সুইচ আর কি। আমি আগে থেকে এটা আলো দিয়ে দেখাইতে যাচ্ছি না, ধরেন এটা সুইচ। তো সুইচ এরকম চালু করা যায়, সুইচ এরকম বন্ধ করা যায়, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? ওকে, এতটুকুতে কারো কোনো আপত্তি আছে? কারো কেউ মাথা ঘুরতেছে? পেটে ব্যথা করতেছে না তো কারোর? হ্যাঁ, ঠিক আছে সবাই? কোনো সমস্যা আছে? বাসায় যেরকম ব্যাটারি দিই ওরকম ব্যাটারি দিছি, ব্যাটারি দিয়ে কিছু তার তুর টানছি, মাঝখানে দুইটা সুইচ দিছি এরকম ভাবে। ওইখানে একটা ডিম লাইট ধরেন জ্বালায় রাখছি, বা ডিম লাইট ধরেন রাইখা দিছি, ঠিক আছে? ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? আচ্ছা, এখন আমরা যেটা শিখছি একটু আগে, কি শিখছি বলেন তো? সেটা হচ্ছে যে কোনো কিছু 0 মানে কি? অফ, আর 1 মানে চালু, তাই তো? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি।
ধরেন এই যে গেট আছে, ওর যদি একটা নাম দিই ভালো হয় না? মানে সবার নাম আছে, একটা গেট, তারও তো একটা নাম দিতে হয়। আমার বাসার যে গেট ছিল ওইটাখানে আমি নাম দু জায়গায় বসা রাখছিলাম বলে না হয় ওটার নাম দেওয়া লাগে নাই, বাট এখানে তো একটা নাম দেওয়া দরকার আমরা এর নাম দিলাম এ। লাইট জ্বলবে না তো বাবা, লাইট জ্বলে গেলে তো সমস্যা, বুঝছেন? লাইট জ্বলে গেলে সমস্যা আছে। আচ্ছা, তো ধরেন আমি এখানে একটা বক্স রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, সো ওকে, সো এই বক্সে আমি বললাম এ বি, এ ডট বি, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন এই গেটের নাম হচ্ছে এ, এই গেটের নাম হচ্ছে বি। এখন এ গেট কি খোলা নাকি বন্ধ আমাকে বলেন তো সবাই, এ গেট কি খোলা নাকি বন্ধ? আচ্ছা, আমি একটা অকাজ করছি। অকাজটা কি জানেন? সেটা হচ্ছে আমি এটা অ্যান্ড গেট না অর গেটের সার্কিট রাখছি। তো আমরা এখানে অর গেট লিখি, দাঁড়ান। লিখতেছি এখন মনে পড়ছে। আচ্ছা, সো আমরা তো তিনটা গেট শেখার কথা না, সো ধরেন আগে আমরা অর গেটটাই শিখতেছি, ঠিক আছে? তারপরে অ্যান্ড গেট আঁকবানি। আচ্ছা, তো আমরা অর গেটের সার্কিট রেখে ফেলছি উল করে, প্যারা নাই। আমরা এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিই, তাহলে সবকিছু ঠিক আছে। আচ্ছা, ওকে, সো সার্কিট তো এটা অর গেট। আচ্ছা, যাই হোক, এটা যদি এ গেট হয় এটা কি খোলা নাকি বন্ধ? খোলা। খোলা মানে কি? খোলা মানে কি বলেন তো? খোলা মানে হচ্ছে জিরো, তাই না? খোলা, খোলা। আর বন্ধ মানে কি? অন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই সার্কিটটা হচ্ছে খোলা। সো খোলা যেহেতু, তাহলে আমাদের এর ভ্যালু কত? জিরো, ঠিক আছে? কারণ কি ও খোলা অবস্থায় আছে এখন, তো এই কারণে ওর ভ্যালু হচ্ছে জিরো। ওর ভ্যালু কত? জিরো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা গেট আছে না আমাদের, সেটা কি? সেটা হচ্ছে বি গেট। সো বি গেটের ভ্যালু কত? খোলা, তার মানে ওর ভ্যালু কত? সবাই বলেন জিরো, রাইট? আচ্ছা, এখন এ প্লাস বি মানে ধরেন এই গেটও খোলা, এই গেটও খোলা, তখন কি আমার আলো জ্বলছে? বলেন তো দেখি, আমার আলোর অবস্থা কি? আলো কি অফ না? আলো অফ, আলো জ্বলতেছে না ভাই, ঠিক আছে? এ গেটও খোলা, বি গেটও খোলা, আলো আসলে জ্বলতেছে না, তার মানে আমার এ প্লাস বিও কি? জিরো, তাই না? আমরা কি করতেছি? আমরা এই যে এই গেট খোলা, এই গেট খোলা, আর আলো জ্বললো না, ঘটনা কিন্তু আলাদা, তাই না? এটা কি গেট খোলা ছিল দুইটা, এই কারণে আলো জ্বলতেছে না, সবাই আসলে জিরো। এই কারণে আমি এখানেও জিরো লিখলাম, এখানেও জিরো লিখলাম, এখানেও জিরোই লিখলাম, ঠিক আছে? তিনটাতে জিরো লিখতেছি কেন? কারণ জ্বলতেছে না আলো, তাই। যখন দুইটা গেটই খোলা। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা গেট বন্ধ করে দিব, যা ভাবছিলাম তাই। দাঁড়ান, দেয়া লাগবে একটা রেজিস্টার। আচ্ছা, রেজিস্টার কেন দেয়া লাগে এই কোশ্চেন কইরেন না, যারা ফিজিক্স আর সায়েন্স পড়েন ওরা বুঝতে পারবেন এমনিতেই, আপনাদের ফিজিক্স টিচারদের কাছে। আমাদের অনেক ভালো ভালো ফিজিক্স টিচার আছে, আমি এখন এত এই ব্যাখ্যায় যাইতেছি না। আচ্ছা, ওকে, আচ্ছা, এটা বাড়ায় দিলে দেখা যাবে। ওকে, সো এখন কি আলো জ্বলছে? দেখেন এখন কি আলো জ্বলছে?
জ্বলছে, রাইট? সো আমরা যখন একটা গেটকে চালু করে দিচ্ছি বা বন্ধ করে দিচ্ছি তখন আমার কি হচ্ছে, তখন আমার আলো জ্বলতেছে, রাইট? আমরা দেখতে পাচ্ছি একদম বাসার যেরকম বড় বড় করে লাইট জ্বলে সেরকম করে আলো জ্বলতেছে, রাইট? এবং আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎও যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে যদি খেয়াল করি ভালো করে সবাই, যে বিদ্যুৎ কোন পথে ঠিকই কিন্তু চলে যাইতেছে, রাইট? দেখা যায় সবাই আলো যে জ্বলছে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, এখন আমরা বন্ধ করে দিচ্ছি। তাইলে এইবার আমরা নতুন করে আবার লিখব যে এ নাম্বার গেট যখন 1 ছিল, বি নাম্বার গেট যখন অফ ছিল তখন আমার আলো জ্বলছে, রাইট? তাহলে এ নাম্বার গেট যখন 1 ছিল, বি নাম্বার গেট যখন অফ ছিল তখন আমার আলো জ্বলছে, ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন আমরা একটা উল্টো কাজ করি, সেটা হচ্ছে আমরা এ নাম্বার গেটকে খোলায় রেখে দিব, বি নাম্বার গেটকে চালু করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করে দেখি আমার এ নাম্বার গেট কি খোলা? ইয়েস, এ নাম্বার গেট খোলা, বাট আমার বি নাম্বার গেট চালু। সো কারেন্ট কি করছে? কারেন্ট সুন্দর মতো এদিক দিয়ে যে উপর দিয়ে চলে যাচ্ছে, রাইট? ঠিক কি না? ওকে, তাহলে এখন আমি কি করতে পারি, কি বুঝাইতে পারি যে হ্যাঁ ভাই, তাহলে আমার যদি এ নাম্বার গেট খোলা থাকে, বি নাম্বার গেট চালু থাকে, তাইলে এই সার্কিটে আলো জ্বলে। তাইলে আমার এ নাম্বার গেট বন্ধ, বি নাম্বার গেট চালু, সার্কিটে আলো জ্বলছে। ক্লিয়ার? আবার দেখি, এ নাম্বার গেট বন্ধ, বি নাম্বার গেট কিন্তু চালু, তাই না? খোলা, এই অফ মানে চালু আছে, এবং আমার আলো জ্বলছে। এই গেটটা কিন্তু ভালো করে খেয়াল করে দেখি কি খোলা আছে কিন্তু, তাই না? এখানে আরো ভালো করে এখন দেখা যাবে, এই গেটটা কিন্তু খোলায় রাখছে, আমি জাস্ট বি গেটটাকে অফ করে দিচ্ছি বা বি গেটটাকে অন করে দিচ্ছি, তখন আমার কি হচ্ছে, তখন আমার আলো যাচ্ছে, কারণ কারেন্ট এখন সুন্দর মতো এদিক দিয়ে যাওয়ার প্রস্তাব পাচ্ছে না, এদিক দিয়ে চলে আসতেছে, রাইট? ওকে, তাহলে আমার এ গেট অফ, বি গেট অন, আলো অন, এ গেট অফ, বি গেট অন, আলো অন। তার কোনো কনফিউশন আছে? রাইট? সমাধান ঠিক আছে? এ পর্যন্ত কোনো কনফিউশন আছে? মাথা ঘুরতেছে, বুঝতেছি না, এরকম কোনো কিছু হয়েছে নাকি বুঝতে পারতেছি যে কিভাবে লাইট থেকে এখানে টেবিলটা বানাচ্ছি? সবাই একটু বলেন তো, কিভাবে ওই সার্কিটটা থেকে এখানে টেবিলটা বানাচ্ছি, এটা কি সবাই বুঝতে পারতেছি? বন্ধ, খোলা, চালু, দিস আর কনফিউজিং। আচ্ছা আচ্ছা, কনফিউজিং লাগতেছে আপনার? ধরেন একটা গেট চালু আছে, ঠিক আছে, মানে এই গেটটা কারেন্ট দিচ্ছে, এটা একটা পজিটিভ ঘটনা না? এটা তো একটা পজিটিভ ঘটনা ভাই, ঠিক আছে? আর গেটটা কারেন্ট দিচ্ছে না, এটা তো একটা নেগেটিভ ঘটনা। সো পজিটিভ যে কোনো কিছু, ধরেন আলো জ্বলতেছে না, এটা তো একটা নেগেটিভ ঘটনা। সো নেগেটিভ যে কোনো কিছুই জিরো, পজিটিভ যে কোনো কিছুই কি অন, ঠিক আছে? অন মানে এক, ঠিক আছে? নেগেটিভ যে কোনো কিছুই জিরো, আর পজিটিভ যে কোনো কিছুই কি এক বা ওয়ান, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা 3 নাম্বার একটা অবস্থা পাইছি যে আমাদের এ নাম্বার গেট অফ ছিল, বি নাম্বার গেট 1 ছিল, এবং এ প্লাস বি আমাদের 1 হয়েছে। এইবার আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমরা দুইটা গেটই চালু করে দিতে চাই, দুইটা গেটই চালু করে দিতে চাই। এখন আমার যখন এ গেটও চালু, বি গেটও চালু, তখন আমার কি আলো জ্বলতেছে না? আলো জ্বলতেছে, চালু চালু, আলো জ্বলতেছে। তাহলে আমি বলতে পারি যখন আমার এ অন, বি অন, তখন আমার আলো অন, ঠিক আছে? এই যে জিনিসটা আমরা বানাইলাম, এইটাকে বলে সত্যক সারণী। এটাকে কি বলে? সত্যক সারণী, ঠিক আছে? পরীক্ষায় আমাদের এইচএসসি তে যখন আমরা পড়াশোনা করব আসলে, তখন আমাদের এরকম সত্যক সারণী আঁকতে হবে বিভিন্ন জিনিসের, ঠিক আছে? বিভিন্ন জিনিসের সত্যক সারণী আঁকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটাকে
ট্রুথ টেবিলও বলে বা সত্য সারণীও বলে, দুইটাই বলা যায়। এটা হচ্ছে বাংলা, একটা ইংলিশ, আপনি যেটা ইচ্ছা সেটা বলতে পারেন। এখন এই জিনিসটা অনেকে মুখস্থ করে, মুখস্থ করার কিছু নাই। যখন অর গেট হবে, যখন অর গেট হবে তখন মনে রাখবেন যদি যে কোনো একটা 1 থাকে তাহলে আমার রেজাল্ট সবসময় 1 হবে। ঠিক আছে, যে কোনো একটা 1 থাকলে, যে কোনো জায়গায় একটা 1 থাকলে আমার রেজাল্ট সবসময় 1 হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? ধরেন এমন একটা গেট আঁকলাম আমি যেখানে আসলে আমার দুইটা না অনেকগুলা, ধরেন 3টা আছে, 3টার বেশি আঁকা যাবে না, এ বি সি। মানে ধরেন আমি তো এখানে 2টা গেট দিছি, তাই না? এখন আমার তো গেট 3টাও থাকতে পারতো, থাকতে পারতো না? আমার সুইচ তো 3টাও থাকতে পারতো, গেটের কথা না, সুইচ। ঠিক আছে, গেট তো একটাই, আমার একটা গেটই রাখতেছি, বাট আমার এখানে সুইচ এরকম 3টাও থাকতে পারতো ভাই। ঠিক আছে, নট নেসেসারি যে 2টাই থাকবে। ঠিক আছে, তখনও কি হইতো, একটা চালু হইলেই চালু হয়ে যেত। ঠিক আছে, তো এখানে উপরে আরো 20টাও থাকতে পারে, আমার কোনো যায় আসে না। ঠিক আছে, এত জটিলতায় আমরা যাইতেছি না, বাট জিনিসটা জটিল না, এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি যদি জাস্ট এ বি সি এরকম করেও করেন, ঠিক আছে, এটার রেজাল্ট আমরা বের করে দিই। দেখেন অনেকগুলো আঁকা লাগতো, কম এঁকে ফেললাম। নতুন পেজ নি, এ বি সি। এক দুই তিন চার 5 6 7 8। সি। আচ্ছা, ওকে। সো এইখানে যেরকম কম্বিনেশন হয়েছে না, 0 0 1 0 0 0 0 0, আমি যদি 3টা এরকম সুইচ দিই, এই পেজে লাগবে না এটা, দাঁড়ান। আচ্ছা, তো আমি যদি 3টা গেট আঁকতাম এরকম করে, এখানে যেরকম 3টা গেট আঁকছি না, এরকম যদি 3টা আঁকতাম তাহলে সত্য সারণী বা ট্রুথ টেবিল দেখতে এরকম হইতো। এখন এইরকম বড় বড়টাও তো পরীক্ষায় আসবে, সো ক্যালকুলেশন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, সবসময় তার সার্কিট আঁকা যাবে না। সো আমরা যেটা চালাকি করব সেটা হচ্ছে আমরা জাস্ট দেখবো যে কোথাও 1 আছে কিনা। এটাতে কোথাও 1 নাই, তার মানে এটা রেজাল্ট সবসময় 0 হবে। আরে কি চালাকি করব, দেখবো কোথাও 1 আছে কিনা। ঠিক আছে, তো এটাতে যেমন কোথাও 1 নাই, তার মানে এটা রেজাল্ট হবে 0। এখানে একটা 1 আছে, তার মানে এটা রেজাল্ট হবে 1। এখানে একটা 1 আছে, তার মানে এটা রেজাল্ট হবে 1। এখানে 2টা 1 আছে, তার মানে একটা 1 আছে অ্যাটলিস্ট, তাহলে 1। এখানেও 2টা আপনার আছে, তাহলে একটা 1 1 1 1, সবগুলো আসলে 1 1 হবে, কারণ একটা জাস্ট 1 থাকলে, একটা গেট যদি আমার 1 থাকে তাহলে ওই গেট দিয়ে আলো পাস করে লাইটের কাছে চলে আসবে। ঠিক আছে, সরি, কারেন্ট পাস করে লাইটের কাছে চলে আসবে। ঠিক আছে, যদি এইটা বুঝতে কষ্ট হয় বা মাথায় একটু চাপ লাগে, আপাতত বোঝার দরকার নাই, চিল, সমস্যা নেই, 2-4টা বুঝলেই হবে। বাট পরীক্ষায় যখন এইচএসসিতে যাব তখন এগুলো আমরা শিখবো। ঠিক আছে, বড় বড় আরো বড় 4টারও শিখতে পারি, সমস্যা নেই। বাট এটা না হইলেও, মানে এটা আপাতত না বুঝলেও সমস্যা নেই, এটা আমি ওরকম কি বলে
এটা অনেক গুরুত্ব দিয়ে বুঝাইতেছি না আপাতত, এটা পরীক্ষা পরবর্তীতে আরো ইজিলি শিখে যাব কেমনে কেমনে কি করলাম, এই জিনিসগুলোকে কিভাবে লিখলাম, খুব ইজি জিনিস। এইখান থেকে জাস্ট 0 1 2 3 4 5 6 7 জাস্ট বাইনারি ডিজিটগুলো লিখছি, কেমনে কেমনে লিখছি অনেক মানে এইচএসসিতে শিখবো, প্যারা নাই, ঠিক আছে। জাস্ট এখন আমরা এইটুকু বুঝলেও হবে যে এই গেটটা কিভাবে কাজ করছে, এইটুকু কি সবাই বুঝছি? আচ্ছা, ওটা না বুঝলে অসুবিধা নেই, ওটা বুঝাইতে গেলে একটু টাইম লাগবে, ওই টাইমটা আজকে দিতে যাই না, মানে আজকে আমরা অন্য জিনিস শিখতে চাই, সমস্যা নেই, ওইটা আমরা পরেও শিখতে পারবো। বাট এইটুক কি বুঝতে পারছি? এইটা এই সার্কিট থেকে বুঝতে পারছি না? আচ্ছা, তো এখন এখানে যে সার্কিটটা ছিল ওই সার্কিটটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আঁকা লাগবে, হ্যাঁ। সো আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আঁকা লাগবে, ঠিক আছে। এই যে সার্কিটটা আছে না, এই সার্কিটটা মাঝে মাঝে আমাদের পরীক্ষায় আঁকা লাগবে। তো আঁকা লাগলে আমরা কিভাবে করব? জাস্ট নর্মাল, খুব মানে ফ্যান্সি করে আঁকা লাগবে না, টেনশন করার কিছু নাই। আমরা জাস্ট নর্মালি একটা ব্যাটারি দিব এরকম, ঠিক আছে। একটা ব্যাটারি দিব, ধরেন এখান থেকে একটু দিলাম, এখান থেকে দাগ দিয়ে দিলাম, এরকম দাগ দিয়ে দিব, দেন এরকম জাস্ট ওইখানে যেভাবে আঁকছি ওই একইভাবে আঁকবো, এরকম দিয়ে এখান থেকে জাস্ট একটা এরকম লাইট দিয়ে দিব। আমি আরো ভালো আঁকতে পারলে সমস্যা নেই, ঠিক আছে। সো ওইখানে যা যা করছি এখানেও তাই তাই আছে, বাট আমরা আরো সিম্পলিফাই ভাবে এঁকে ফেলছি। সো এটাই মানে হচ্ছে একটা বাল্ব, ঠিক আছে। এখন আপনি বাল্ব যে কোনো ভাবে আপনি ভালো বাল্ব আঁকতে পারলে আঁকতে পারেন না, সমস্যা নেই। আমি যেহেতু আঁকতে পারি না, সো এই জন্য জাস্ট আমি এরকম দিয়ে দিছি, এটাতে আপনার টিচার নাম্বার দিয়ে দিবে ফুল, ঠিক আছে। মানে বুঝলেই হয়েছে যে এটা একটা বাল্ব বুঝাচ্ছি, ঠিক আছে। এমন না যে আপনাদের বসে বসে বাল্বের ড্রয়িং করতে হবে আইসিডিতে, ঠিক আছে, ক্লিয়ার। সো খুব কঠিন না ড্রয়িংগুলো করা, খুবই ইজি, জাস্ট নর্মাল দাগ টুক দিয়ে আঁকায় ফেললে হয়ে যাবে, ঠিক আছে। সো সার্কিট আসলে এইভাবে সার্কিট আঁকতে হবে, ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি? আচ্ছা, সরি, এটা অর গেট ছিল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অর গেটের সার্কিট। আচ্ছা আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এন্ড গেটের সার্কিটটা দেখতে চাই, এন্ড গেট আমরা দেখতে চাই। ওকে, সেটা হচ্ছে আমাদের এন্ড গেটের সার্কিট। এন্ড গেটের সার্কিট আরো ইজি দেখতে, কিছুই না, জাস্ট আমরা এখানে একটা ব্যাটারি আঁকবো, এখান থেকে একটু তার টেনে দিব, এখান থেকে একটু তার টেনে দিলাম, এখানে একটা গেট দিলাম, এখানে সরি সুইচ দিলাম, এখানে আর একটা সুইচ দিলাম, দেন এখানে একটা বাল্ব এঁকে দিলাম। এটা হয়ে গেল আমাদের এন্ড গেটের সার্কিট, ঠিক আছে। ওকে, সো আমরা এগেন এটাকে এ বলতে পারি, এটাকে বি বলতে পারি, আর যেহেতু এন্ড গেট সো এটা এ ডট বি এরকম হয়, ঠিক আছে। ওটা তো যেরকম প্লাস ছিল না, সো এন্ড গেটের সাইন হচ্ছে ডট, বা গাণিতিক কি বলে সাইন যদি বলি ডট, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এন্ড গেটেরটা আপনাদেরকে আসলে দেখাইতে চাই না, আমি চাই এটা আপনারা বাসায় করেন, ঠিক আছে। আপনারা এন্ড গেটের যে সার্কিটটা, এই বক্সটা আপনারা এন্ড গেটের ট্রুথ টেবিলটা আমি চাই আপনারা নিজেরা বাসায় করেন। করতে পারবেন বাসায়? কি মনে হয় বাসায় করতে পারবো আমরা? চাইলে কিন্তু করা পসিবল, খুব কঠিন কিছু না। তারপরে আমি একটু সোজা করে দিচ্ছি আপনাদের জন্য, বাট এটা আপনাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে।
ধরেন এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের এ ডট বি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ ডট বি। আর একটা লাগবে না ঘর, চারটা হয়। ঠিক আছে, চারটা হয়, দুইটার জন্য, দুইটা সুইচের জন্য আউটকাম পসিবল চারটা। হ্যাঁ, এখন এই এই কয়টা সুইচের জন্য কয়টা আউটকাম পসিবল এই জিনিসও আমরা শিখাই দিব পরবর্তীতে সূত্র দিয়ে, বাট আপাতত অত জটিলতায় যাচ্ছি না। বাট দুইটার জন্য আমাদের চারটা আউটপুট দরকার। আর আপনারা কি করবেন, আপনারা জাস্ট কিচ্ছু না, আপনারা জাস্ট অনলাইনে যাবেন। ঠিক আছে, গুগলে যাবেন। ওকে, পিসি থাকা লাগবে প্রবাবলি, যাদের পিসি আছে। PHET, ফেট, জাস্ট ফেট এই শব্দটা লিখবেন। PHET কি লিখবেন? PHET, ফেট। ঠিক আছে, আচ্ছা, লিখে সার্চ করলে এরকম চলে আসবে। জাস্ট ইন্টারপ্রেস করি। PHET, ফেট। ওকে, এরকম একটা সিমুলেশন চলে আসবে। আপনার ল্যাবে যাওয়ার দরকার নেই, ইন্ট্রোর মধ্যে ক্লিক করবেন। ওকে, ক্লিক করলে এরকম চলে আসছে। আসার পর আপনি কি করবেন, আপনি এখান থেকে এরকম টান নেবেন, টাইনে। ঠিক আছে, একদম ছোট বাচ্চারা যেরকম করে ওই রকম। তারপরে দেখেন এখানে সুইচ আছে। ঠিক আছে, এই যে নিচের দিকে সুইচও আছে। ঠিক আছে, বন্ধ করে দিয়ে নিচের দিকে সুইচ আছে। ঠিক আছে, আরও অনেক কিছু আছে আর কি। তো আপনি সুইচ নেবেন, দিলাম একটা সুইচ, আবার একটু টান নিলাম, তারপরে আবার একটা সুইচ নিলাম, তারপরে আর কিছু করার নেই। এবার তার দিয়ে জোড়া লাগাই দিব জিনিসটাকে। ও বড় হয়ে গেছে না? আচ্ছা, এখানে যে বাল্ব আছে, বাল্ব নিয়ে নিব, সমস্যা নাই, এটার সাথেই দিই। আপনাদের এটাতে রেজিস্টারও লাগবে না, সো প্যারা নেই। এখন আলো জ্বলতেছে, আলো নিপতেছে, যাই হচ্ছে আমরা এটা কইরা এই বক্সটা ফিল আপ করতে পারবো। এটা নিজেরা বানায়, জাস্ট অনলাইনে যে আমরা কি করবো, আমরা মুখস্থ করতে চাই না আপাতত। ঠিক আছে, আমরা আপাতত মুখস্থ করতে চাই না, মুখস্থ করার টাইম আসলে মুখস্থ করব। আপাতত এই বক্সটা ফিল আপ করবো। পারবো সবাই? এটা কি গেট? এটা হচ্ছে অ্যান্ড গেট আমাদের। এটা যদি আজকে আমরা HW দেই, আমরা কি পারবো? ইয়েস অর নো? পারবো? মোবাইলে ট্রাই করে দেখি, লেট মি চেক মোবাইলে করা যায় কিনা। লেট মি চেক মোবাইলে করা যায় কিনা। আমি কখনো মোবাইলে ট্রাই করি নাই। এক সেকেন্ড, আমাকে জাস্ট একটা সেকেন্ড সময় দেন। ওকে, মোবাইলে করা যায়। আচ্ছা, মোবাইলে কাজ করা যায়, সো কোনো অসুবিধা নেই, আপনি মোবাইলে করতে পারেন একদম সেম ভাবে। ঠিক আছে, জাস্ট গুগলে লিখে সার্চ করবেন ফেট। ঠিক আছে, অ্যান্ড দেন আপনার সব কিছু সেম প্রসেসে চলে আসবে। মোবাইলে লিখে করা যাচ্ছে, আমি এখন চেক করে দেখছি, সো প্যারা নাই তাইলে। ঠিক আছে, যাদের পিসি নাই ডোন্ট ওয়ারি, মোবাইলে লিখো, সেম কাজ করা যায়। আপনারা অ্যান্ড গেটেরটা নিজেরা বানায় ফেলবেন। ঠিক আছে, অ্যান্ড গেট আপনারা নিজেরা বানাইতে পারবো। আচ্ছা, অ্যাডমিন পোস্ট অ্যাপ্রুভ করে না? ওকে, প্যারা নাই। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আজকে রাতের মধ্যে আপনারা করে আপনারা গ্রুপে পোস্ট করে দিবেন যে আইসিটি ক্লাসের HW। ঠিক আছে, আচ্ছা, অ্যান্ড ফেট চালাইতে আপনাদের কেমন লাগছে প্রথমবারের মতো সেটাও জানায়েন সাথে। অ্যান্ড দেন আমি নিজে অ্যাপ্রুভ করে দিব আপনাদের পোস্ট। ঠিক আছে, আমি নিজে অ্যাপ্রুভ করে দিব। পিসি লাগবে না, মোবাইলে করা যাচ্ছে, আমি নিজে এখন চেক করছি। অ্যাডমিন পোস্ট অ্যাপ্রুভ না করলেও কোনো অসুবিধা নেই, আমি নিজে অ্যাপ্রুভ করবো। আগামীকালকের মধ্যে পোস্ট করেন, আগামীকাল বিকালের মধ্যে
অবশ্যই আমি অ্যাপ্রুভ করে দিব। ঠিক আছে? হ্যাঁ, ফিজিক্স অপশনটাতে যে করতে পারবেন। ঠিক আছে, এটা ফিজিক্স অপশনে গেলে নিচের দিকে দেখবেন এই ল্যাবটা আছে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দেন আমরা লাস্ট আর একটা গেট দেখব, সেই গেটটা হচ্ছে নট গেট। ঠিক আছে, এটা হচ্ছে নট গেট। এখন এই নট গেট কি কাজ করে? নট গেট হচ্ছে ইনপুটটাকে উল্টায় দেয়। ঠিক আছে, নট গেটে ইনপুটটা হচ্ছে উল্টায় দেয়। এখন ইনপুট আউটপুটকে আমরা আসলে ওইভাবে এখনো শিখি নাই, রাইট? তো ইনপুট কি জানেন? কি জানেন? ইনপুট হচ্ছে এই যে এ আর বি, না, এই দুইটা জিনিসকে আমরা ইনপুট বলি, আর এটাকে আমরা আউটপুট বলি। কেন বলি সেটা একটু ব্যাখ্যা করি। আচ্ছা, ধরেন আমি এখানে কন্ট্রোল করতেছি কি বলেন তো? এই সুইচগুলা না, এই সুইচগুলা না, আমি এগুলাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি। লাইট জ্বালাকে আমার কন্ট্রোলে না, একটু ভালো করে চিন্তা করেন। আচ্ছা বাবা, আমার আইসিটি পোস্ট আমি অ্যাপ্রুভ করে দিব। সবাই একটু ভালো করে চিন্তা করেন, মাথাটা একটু ঠান্ডা করে চিন্তা করেন। কারণটা হচ্ছে মানে এই যে সুইচ দুইটা, আমি এই দুইটাকে বন্ধ করতে পারি, চালু করতে পারি, বাট আমি যদি সারা দিন ধরে এই লাইটের এখানে গুতা মারি, কোনো লাভ হবে? আমি যখন সারাদিন গুতাচ্ছি গুতাচ্ছি গুতাচ্ছি, জ্বলেও, তো এখানে গুতাইলে জ্বললো না, এখানে গুতাইলে জ্বললো না। আমি যদি সারাদিনও লাইটকে পোক করি, আমি যদি সারাদিনও লাইটকে গুতাই, লাইট কি জ্বলবে? জ্বলবে না। আমি কি করতে পারি? আমি আমার সুইচকে নিয়ন্ত্রণ করতে পারি, তখন হয়তো বা জ্বলবে নিভবে, বাট ওর পরে কিন্তু আমার সরাসরি নিয়ন্ত্রণ নাই। আমার সরাসরি নিয়ন্ত্রণ আছে কার উপরে? আমার যে সুইচ তাদের উপরে, রাইট? ওদেরকে আমি চাইলে বন্ধ করতে পারি, চাইলে আমি চালু করতে পারি, এবং এক এক রকম কাজের জন্য আমার সুইচের এক এক রকম কাজের জন্য আমার লাইট মাঝে মাঝে জ্বলতেছে, মাঝে মাঝে জ্বলতেছে না। বাট আমি যদি সারাদিন লাইটের পেটে গুতাই, তারপরেও কিন্তু লাইট জ্বলবে না। জ্বলবে? ওর পরে আমার কোনো নিয়ন্ত্রণ আছে? নাই। কোনো প্রভাব আছে না। আমি কাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি? কাকে কন্ট্রোল করতে পারতেছি? সুইচকে। এখন সুইচের কন্ট্রোল বা কন্ডিশনের উপরে মাঝে মাঝে লাইট জ্বলতেছে, মাঝে মাঝে জ্বলতেছে না, বাট ওটা আমার, ওটা রেজাল্ট। আমার হাতে কি আছে? আমার হাতে আছে, আজান দিচ্ছে, আমরা নামাজের বিরতি দিব, বাবা সমস্যা নেই, আজানে দিচ্ছে, আমরা নামাজের বিরতি দিব। দেখেন আমার হাতে কি আছে? এই দুইটা না? সো যেগুলো আমার হাতে আছে সেটা হচ্ছে ইনপুট, আর যেটা আমার হাতে নাই, যেটা হচ্ছে আমার এইগুলার রেজাল্টের ফলে কিছু একটা হইতেছে, দ্যাট ইজ আউটপুট। এই দুইটা আমি নিয়ন্ত্রণ করতে পারতেছি সরাসরি, বাট লাইট আমি সরাসরি নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আরো ইন ডিটেলসে বলবো ইনপুট আউটপুট নিয়ে, আপনারা নামাজ পড়ে আসেন তারপরে বলতেছি। 51:50 বাজে, 51 বাজে, 7:05 পর্যন্ত আমাদের নামাজের বিরতি। 7:05, ঠিক আছে। আচ্ছা, নামাজের বিরতির পরে আমরা একটা এক্সাইটিং গেট শিখবো, যেখানে সম্পূর্ণ উল্টা ঘটনা ঘটবে। এতক্ষণ আমরা যা করতেছিলাম তার টোটালি উল্টো একটা জিনিস ঘটবে। ঠিক আছে, এতক্ষণ আমরা কি করতেছিলাম? আলো জ্বালাইতেছিলাম, এবার আলো নিভাবো। ঠিক আছে, ওকে, বাট মানে সুইচ অন করে আলো নিভাবো। সো টোটালি উল্টো একটা জিনিস আমরা দেখবো। ওকে, সো নামাজের বিরতির পর ডেফিনেটলি সবাই ব্যাক করেন। আমি দেখছি 213 জন নিয়ে ক্লাস শুরু করছিলাম, 200 জন মতো আছেন এখনো। সো নামাজের বিরতির পর আমি 200 জনকেই দেখতে চাই, কারণ টোটালি অন্যরকম একটা গেট দেখাবো। এই দুইটা গেটের সাথে টোটালি অপোজিট একটা গেট হবে। ঠিক আছে, ওকে, তো সবাই নামাজ পড়ে আসেন, সমস্যা নাই। নামাজের পরে আমরা আবার শুরু করব। ঠিক আছে, ওকে।
হ্যালো এভরিওয়ান, আমরা ব্যাক করলাম 7:05 বাজে। কিছু দুষ্টু মানুষজন এখনো আসে নাই ফিরে। এ কি ফিরে আসবে? রেখে গিয়েছিলাম 200 জন, এখন আছে 77 জন। রেখে গিয়েছিলাম 200 জন, এখন 77 কেন? হ্যাঁ, এমন করলে হবে? ফারজানা আফরোজ, কি অবস্থা? শুধু অন্যদেরই খোঁজ খবর নিচ্ছেন? আচ্ছা, পড়ানো কি শুরু করে দিব? মানুষজন তো সব হা হয়ে গেছে দেখতেছি। আয়েশা সিদ্দিকী ব্যাক করছেন? আচ্ছা, খুবই ভালো কথা। চলে আসছেন, ওকে। মাওয়া জাহান, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা বলছিলাম যে নামাজের বিরতিতে যাওয়ার আগে আমি তো জানি আপনাদেরকে তো নামাজের বিরতি দিলে আপনারা যে নামাজ পড়তে যে কোথায় হারিয়ে যান আল্লাহই জানে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সো আমরা নামাজের বিরতিতে যাওয়ার আগে কি বলছিলাম যে আমরা এবার একটা অপোজিট সার্কিট দেখব, ঠিক আছে? একদমই অন্যরকম একটা সার্কিট দেখব। সো এতক্ষণ আমরা দেখছি যে আমরা আসলে সুইচ দিলে কোনো না কোনোভাবে আলো জ্বলতেছিল, বাট নট গেটের ক্ষেত্রে টোটালি অপোজিট জিনিস হবে, ঠিক আছে? সো নট গেট, সো আমরা অর গেট দেখছি এবং আমরা অ্যান্ড গেটকে এইচ ডাব্লিউ দিছি, রাইট? আমরা অ্যান্ড গেটের কি করছি? আমরা অ্যান্ড গেটকে এইচ ডাব্লিউ দিছি, তাই তো? এইচ ডাব্লিউ দিছি আমরা যে ফেট স্টুডিও থেকে আমরা করব। আমরা ফেট স্টুডিওর একটা স্ক্রিনশট নিব অ্যান্ড এইটার একটা স্ক্রিনশট নিয়ে দুইটা স্ক্রিনশট আমরা পোস্ট করব, ওকে? আমরা এইচডাব্লিউতে কি পোস্ট করব? আমরা একটা এটার পোস্ট করব অ্যান্ড একটা ফেট স্টুডিওটা পোস্ট করব। উপরে একটু লিখে দিয়েন আপনার কেমন লাগছে ফেট স্টুডিও ব্যবহার করে, নাইলে আবার অ্যাডমিন অ্যাপ্রুভ করতে চাবে না, ঠিক আছে? সো ক্লাস রিভিউ আর এইচডাব্লিউ একসাথে জমা দিয়েন, ইট উইল বি অ্যাপ্রুভড, আই প্রমিস। ক্লাস রিভিউ অ্যান্ড এইচডাব্লিউ একসাথে জমা দিলে অ্যাপ্রুভড হবে, কোনো সমস্যা নাই, টেনশন করেন না। শুধু এইচডাব্লিউ দিলে তখন জমা না হইতে পারে, সো একটু কিছু লিখে দিয়েন নিজের ইচ্ছা মতো। খারাপ ভালো কিছু একটা, খারাপ লিখলেও কোনো অসুবিধা নাই কিন্তু, ঠিক আছে? খারাপ লিখলেও অ্যাপ্রুভ হয়, হ্যাঁ? আচ্ছা, মানে আমি অ্যাপ্রুভ করে দিব, প্যারা নেই। আচ্ছা, সো যাই হোক, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নট, ঠিক আছে? নট গেট। সে নামের মধ্যেই ভেজাল আছে, যে নামই হচ্ছে নট, তাহলে ও কি কাজ করে? ও সব উল্টা কাজ করবে, ঠিক আছে? সো নট গেটের প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে এর আবার ইনপুট একটাই থাকে। সো বিরতির আগে বলছিলাম না যে ইনপুট, সো ইনপুট হচ্ছে যেগুলোকে আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি বা কন্ট্রোলে আছে আমাদের, যেগুলো বা যেগুলো আসলে আমরা দিচ্ছি, আর আউটপুট হচ্ছে তার ফলে যে রেজাল্ট হচ্ছে। সো নট গেটের ক্ষেত্রে আবার ইনপুট হচ্ছে একটাই, হ্যাঁ? এখানে আসলে মাল্টিপল ইনপুট দেওয়ার সুযোগ নাই। সো এটার ইয়াটা অনেক সিম্পলি হবে। ওকে, সো এ আমরা দিলাম এটা, সরি এ এবার, ওকে? আচ্ছা, সো নট গেটের সার্কিটটা আমরা আঁকায় ফেলি, তাইলে আমাদের ইজি হয়ে যাবে টোটাল জিনিসটা। ওকে, সো আমরা ব্যাটারি নিছি, ভালো কথা। আমরা একটু তার টানি। আচ্ছা, এখানে রেজিস্টার দিচ্ছি, বাট রেজিস্টারকে আপনারা তারের হিসাবে তুলনা করেন, কারণ রেজিস্টার না দিলে আবার ডিরেক্ট লাইন হয়ে কাটে যাবে আর কি, জ্বলে যাবে, জ্বলবে না আলো, ঠিক আছে? রেজিস্টারকে আমরা যেহেতু অনেক আর্টস কমার্সের আছি, সো আমরা
জাস্ট এটাকে তার হিসেবে চিন্তা করি যে ওটাও একটা তার। ওকে, আচ্ছা ওকে। সো প্রথমে ধরেন আমার এখানে গেটটা একটাই সুইচ দিচ্ছি আমি, তো এই সুইচটা আমার খোলা, ঠিক আছে। তো আমার সুইচটা যখন খোলা তখন কি হচ্ছে, আলো জ্বলতেছে না, তখন কিন্তু আমার আলো জ্বলতেছে। তো সুইচটা যখন আমার খোলা মানে 0, তখন আমি আউটপুটে কি পাচ্ছি, 1 পাচ্ছি। এটা হচ্ছে আমার ইনপুট, রাইট। আচ্ছা, এন্ড গেটটাকে যদি আমি বন্ধ করে দিই তখন কি হচ্ছে, তখন আসলে কারেন্ট আর ওইদিকে যাচ্ছে না, কারেন্ট খুব দুষ্টু, এদিক দিয়ে শর্ট রাস্তা পাইছে, আমার মতো অলস, বুঝছেন, আপনাদের মতো। সো কি করছে, যে শর্ট রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর ও কষ্ট করে ঘুইরা কিন্তু আছে না, কারণ কারেন্টের ধর্ম কেউ যে এখান থেকে যাওয়া শুরু করে সেখানে আবার ব্যাক আসে, তাই না। সো এখন ওই দিক থেকে গেলে তো বেশি ঘুরতে হচ্ছে, সো এত ঘুরতে যাচ্ছে না, ও কি করতে হচ্ছে, শর্ট রাস্তা দিয়ে এদিক দিয়ে চলে আসে, ওদিকে যাইতেছে না। এই কারণে যখন আমার গেটটা অফ, মানে সরি গেটটা আমার অন, বা গেটটা যখন আমার চালু আছে, তখন কি করতেছে, আমার আলোটা জ্বলতেছে না। তার মানে গেটটা যখন আমার চালু, তখন কি হচ্ছে, আলোটা জ্বলতেছে না। আর গেটটা যখন আমার বন্ধ, তখন তো আর ওদিক দিয়ে যাওয়ার রাস্তা নাই, ওর যাইতে পারতেছে না, এখানে যে আটকায় যাবে, এই কারণে যাইতে পারতেছে না, তখন ও কষ্ট করে ঘুরে আসতেছে, তখন আমার কি হচ্ছে, আলো জ্বলতেছে। তো গেটটা যখন আমার 0, তখন আমার আলো জ্বলতেছে। আর গেটটা যখন আমার 1, তখন কি হচ্ছে, তখন আমার আলো জ্বলতেছে না। ঠিক আছে, তাহলে এটা সার্কিট দেখতে কেমন, এটা সার্কিট দেখতে, এখানে একটা ব্যাটারি আঁকলাম, এখান থেকে দিলাম, এখানে একটা গেট দিলাম, এই, আর এখানে আমি একটা বাল্ব দিয়ে দিলাম, শেষ, একটা বাল্ব। এই হয়ে গেল আমাদের এর সার্কিট। ঠিক আছে, তো ভালো করে আঁকাই দিই। ক্লিয়ার? এটা কি গেট, নট গেট। নট গেটে ইনপুট যা দিব আউটপুট তার অপোজিটটা পাবো, ইনপুট যা দিব আউটপুট তার অপোজিটটা পাবো। 0 দিলে 1 পাবো, আর 1 দিলে 0 পাবো। ক্লিয়ার? বুঝতে পারছি? কি হবে, যেটাই দিব তার উল্টাটা পাবো। 0 দিলে 1 পাইতেছি, 1 দিলে 0 পাইতেছি। কারণ কি, কারণ হচ্ছে আমার সার্কিটের ডিজাইন। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এখানে কি হচ্ছে, যখন আমি এখানে এটা চালু করে দিচ্ছি, তখন কারেন্ট খুবই দুষ্টু, ও বলবে যে আমি এত কষ্ট করে যাবো ওইদিকে, এদিকে তো রাস্তা আছে, ও এই রাস্তা দিয়ে ব্যাটারির কাছে চলে আসবে। কারণ কারেন্টের কাজই হচ্ছে, ও যেখান থেকে চলা শুরু করছে ও আবার ওইখানে ব্যাক করতে চায়। তো এখন যখন এইদিকে রাস্তা পাইছে, ও আর রাস্তায় যায় না, তখন আর আলো জ্বলতেছে না ওইদিকে, যেহেতু কারেন্ট যাচ্ছে না। বাট এই রাস্তা যদি আমি বন্ধ করে দিই, তখন তো এখন ওকে ব্যাটারির কাছে ফেরত আসতেই হবে, এবং তখন ঘুইরা দেখে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আসতেছে। ঠিক আছে, যখন ঘুরে একটা রাস্তা দেখতেছে, ওই রাস্তা দিয়ে তখন ও কি করতেছে, বাধ্য হয়ে তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, বুঝতে পারছি? তাইলে যখন আমার গেটটা অফ, তখন আমার আলো জ্বলতেছে, আর যখন আমার গেটটা অন, তখন আমার আলো জ্বলতেছে না। ঠিক আছে, তো আমার গেটটা যখন অফ, তখন আলো জ্বলতেছে, যখন আমার গেটটা অন, তখন আর আলো জ্বলতেছে না। ক্লিয়ার? বুঝতে পারছি নাকি আরো কনফিউশন আছে? যখন আমার 0 তখন 1, আর যখন 1 তখন হচ্ছে 0। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার সার্কিটটা দেখতে, এর সাইন হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, এটা গেটের চিহ্ন, এটা আমরা পরবর্তীতে যখন অঙ্ক টঙ্ক করবো তখন দেখলেও হবে, সমস্যা নেই। আপাতত কারো কোনো কনফিউশন আছে? আজকে যেটা পড়াইছি, যা যা পড়াইছি, কারো কেমন হচ্ছে যে মাথার উপর দিয়ে চলে গেল ভাইয়া, কোনোভাবেই আমি উপরে উঠতে পারতেছি না, এরকম কারোর আছে নাকি? নাকি আমরা বুঝছি সবাই, একদম ক্লিয়ার? পারবো পরীক্ষায় যদি এই টেবিলগুলো দিয়াই? ঠিক আছে, লেজি গেট লেজি না ভাই, কারেন্ট লেজি, অলসের অলস। ঠিক আছে,
অলসের একশের, ঠিক আছে? বুঝতে পারছি? সবাই বুঝছি? স্যার, অর অ্যান্ড নট এই গেটগুলার মেন ডিফারেন্স কি? মেন ডিফারেন্স হচ্ছে এই সার্কিটটা, এইটা হচ্ছে নট গেটের সার্কিট, ঠিক আছে? এটা হচ্ছে নট গেটের সার্কিট, এইটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সার্কিট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের সার্কিট, আবার হচ্ছে এটা হচ্ছে আমাদের অর গেটের সার্কিট। সো ডিফারেন্স হচ্ছে সার্কিট এক এক রকম, তাই এক রকম সার্কিট এক এক দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই জন্য এক এক রকম হচ্ছে, আর কিচ্ছু না ভাইয়া। এর মধ্যে আর কোনো ডিফারেন্স নেই, মানে গেট সুইচ 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 ব্যাটারি লাইট এই তিনটে জিনিসই আছে এর মধ্যে। এক এক গেট এক এক রকম ভাবে সাজানো, এই কারণে এক এক গেটে এক এক রকম হচ্ছে, আর কিচ্ছু নাই, ঠিক আছে? আচ্ছা, হাফসা বলতে নট গেট আবার বুঝান। হাফসা একটু খেয়াল করেন, নট গেটটা একটু খেয়াল করি। কারেন্ট অলস, ও সবসময় ছোট রাস্তা দিয়ে যাইতে চায়, তো স্বাভাবিকভাবে কারেন্ট এই দিক থেকে ওর ব্যাটারির কাছে আসতে যাবে, বাট এইখানে তো রাস্তা নাই, আমি অফ করে দিচ্ছি রাস্তাটা, তখন ও কি করবে? ঘুরে আসবে। সো আমার যে রাস্তাটা অফ, তার মানে আমার সুইচের ভ্যালু কত? 0, অ্যান্ড আমার আলোর ভ্যালু কত? 1। সেটাই লিখছি ভাইয়া, যে সুইচের ভ্যালু 0, আলোর ভ্যালু 1, অন্যগুলোতে যেভাবে করছি, ঠিক আছে? আবার আমি এটা অফ করে দিলাম, অফ করে দিলে কারেন্ট তখন এই ছোট রাস্তা দিয়ে আসতেছে, আর বড় রাস্তায় যাচ্ছে না, তাহলে আমার সুইচের ভ্যালু কত? 1, কারেন্টের ভ্যালু কত? 0, মানে লাইটের ভ্যালু কত? 0, তো সুইচের ভ্যালু 1, লাইটের ভ্যালু 0, যা আসে তাই হচ্ছে, তা উল্টাটা হচ্ছে। ক্লিয়ার? রেজিস্টার দেওয়া কি অপশনাল? আচ্ছা, আমরা যখন খাতায় আঁকবো রেজিস্টার দেওয়ার দরকার নেই, এটা যেহেতু একদম সিমুলেটর, এখানে রেজিস্টার না দিলে শর্ট সার্কিট হয়ে যাবে। দেখেন, রেজিস্টার না দিয়ে এটা শর্ট সার্কিট হয়ে যাবে না। ও শর্ট সার্কিট, এই যে শর্ট সার্কিট হয়ে গেছে, দেখেন তো শর্ট সার্কিট হয়ে যায়। কেন শর্ট সার্কিট হয়ে যায় এই ব্যাখ্যা আমরা যাচ্ছি না, এটা যখন আমরা ফিজিক্স পড়বো তখন আমরা বুঝবো, যারা ফিজিক্স পড়বো তখন আমরা বুঝবো যে ডিরেক্ট কারেন্টের লাইন দিলে শর্ট সার্কিট হয়ে যায় আর কি, রেজিস্টার না থাকলে। আচ্ছা ঠিক আছে, এখন বাল্বটা একটা নিজে রেজিস্টার, এই কারণে বাল্ব থাকলে তখন আর অসুবিধা হয় না, ঠিক আছে? তো এই কারণে জাস্ট রেজিস্টারটা দিয়ে দিচ্ছি, এটা আপনাদের এই রেজিস্টারের ঝামেলায় পড়া লাগবে না, বা রেজিস্টার কেন দিচ্ছি কি না দিলে কি হবে এত কিছু আপনাদের আইসিটির জন্য লাগবে না, সো আপনারা নিশ্চিন্তে থাকেন, ঠিক আছে? আপনারা জাস্ট যখন খাতায় আঁকবো জাস্ট এইভাবেই আঁকবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার? কোনটা ছোট কোনটা বড় তত বোঝা যায় না। কি ছোট বড় কথা বলছি ভাইয়া? আচ্ছা, একজন বলছে ভাই বন্ধ খোলা কি এক নাকি চালু আর বন্ধ এক? ব্যাপারটা হচ্ছে এই গেটের যে সুইচের যে এই সিচুয়েশনটা, যেখানে আসলে সুইচ নট কানেক্টেড এটা হচ্ছে 0, আর যখন সুইচ কানেক্টেড তখন হচ্ছে 1। বাংলা এবার আপনি যেটা ইচ্ছা সেটা ভেবে নেন, বুঝতে পারছেন? সুইচ কানেক্টেড ইজ 1, সুইচ নট কানেক্টেড ইজ 0। আলো জ্বলতেছে ইজ 1, আলো জ্বলতেছে না ইজ 0। এখন আপনি এটা বন্ধ বলেন, খোলা বলেন, অফ বলেন, অন বলেন, যেটা ইচ্ছা বলেন, সমস্যা নেই, বুঝাইতে পারছি? ওটা আপনার উপরে, সমস্যা নেই। বাট সুইচ ইজ কানেক্টেড ইজ 1, অ্যান্ড গেট ইজ সুইচ ইজ নট কানেক্টেড ইজ 0। ক্লিয়ার? বুঝতে পেরেছি এবার? এফবি ফেসবুক গ্রুপে দিবেন ভাইয়া, ফেসবুক গ্রুপে দিবেন। আপনারা যেই গ্রুপে ক্লাস করতেছেন এই গ্রুপেই যে কাজটা করবেন, আপনারা কষ্ট করে এই রকম করে ফেট স্টুডিওতে যে এই সার্কিটটা ডিজাইন করবেন, মানে এই সার্কিটটা আঁকবেন, দেন এটা অন অফ করে এইখানে রেজাল্টগুলো বের করবেন। তো প্রথমে দুটা গেটে আমাদের অফ থাকবে, তারপরে প্রথম গেটটা অফ, তারপরে 1, তারপরে এটা অন এটা অফ, বা উল্টা করতে পারেন, তারপরে সবগুলো গেট 1 হলে রেজাল্টটা কি হয় সেটা আপনারা দেখে লিখবেন, ঠিক আছে? এটা আপনারা নিজেদের মতো করে লিখতে পারেন, সমস্যা নেই। এটা এইভাবে লিখতে হবে কোনো কথা নেই, নিজেদের মতো করে লিখলেও অসুবিধা নেই। আপাতত বুঝাতে পেরেছি সবাইকে? ঠিক আছে? আচ্ছা, ক্লাস কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, এরকম হইলে এইচএসসিতে পারবো? এইচএসসিতে যদি এরকম জিনিসপত্র থাকে পারবো? আচ্ছা, এইচএসসিতে পারি তাহলে তার নিশ্চিন্ত। ও আপনাদের জন্য একটা বলে দিই, সেটা হচ্ছে যদি কেউ এখন আইসিটি কোর্সে, মানে আমাদের রেগুলার যে কোর্স সেটাতে এনরোল না করেন, ঠিক আছে, এখন একটা ডিসকাউন্ট চলতেছে, জানি না আপনারা জানেন কিনা, আমি একটু আপনাদেরকে দেখাই দিই, পরে আবার ডিসকাউন্ট শেষ হয়ে গেলে সবাই বলবেন কান্নাকাটি করেন না। সো আপনারা জাস্ট 10 মিনিট স্কুলে যাবেন,
যে সার্চ বারে লিখে যে সার্চ করবেন এইচএসসি 27 আইসিটি, ঠিক আছে? ওকে, এখানে চলে আসছে এইচএসসি 27 অনলাইন ব্যাচ আইসিটি। এখন হচ্ছে গিয়ে আপনার 1100 জন অলরেডি ভর্তি হয়ে গেছে। আচ্ছা, সো এখন হচ্ছে আপনার কিছুদিনের জন্য ডিসকাউন্ট কি চলে গেছে? হাই হাই, ডিসকাউন্ট কি শেষ? কি বিপদ! গত সপ্তাহে না 2500 টাকা দেখলাম, আমি কি ডিসকাউন্ট শেষ হয়ে গেছে? দেখছেন? ভর্তি হন নাই কে কে? পরে কিন্তু আমাকে বললেন না, এখন দেখলেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে কোনো প্রোমো কোড ম্যানেজ করে আজকে গ্রুপে দিয়ে দিবনি। আপনার এইচডব্লিউ জমা দিলে ওই কমেন্টে আমি প্রোমো কোড দিয়ে দিবনি। এখন তো 3000 দেখাইতেছে, তো আমি দেখি ডিসকাউন্ট কোড ম্যানেজ করা যায় কিনা। সো যারা ভর্তি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো অসুবিধা নাই। আর যারা ভর্তি হন নাই আমি দেখতেছি, আপনারা আজকে গ্রুপে পোস্ট দেন, আমি দেখি আইসিটি কোনো ডিসকাউন্ট কোড ম্যানেজ করা যায় কিনা, ঠিক আছে? ওকে, সো যাই হোক, আজকে ক্লাসে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে তবে না করলে কি 0+1=1 এভাবে লিখতে হবে? 0+1 ওইভাবে লেখা লাগবে না বাবা, সমস্যা নেই, আপনি জাস্ট ছকের মধ্যে লিখেন তাইলেই হবে, ঠিক আছে? আচ্ছা, যারা ভর্তি হয়ে গেছেন তারা তো ভর্তি হয়ে গেছেন, খুবই ভালো। পরশুদিন শেষ হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি চেষ্টা করতেছি যে ডিসকাউন্ট কোড ম্যানেজ করা যায় কিনা। সো যারা ডিসকাউন্ট করে ভর্তি হতে পারেন নাই অবশ্যই পোস্টটা দিয়েন, আমি দেখি কমেন্ট করে দিবনি, ঠিক আছে? যদি ম্যানেজ করতে পারি। ওকে, আল্লাহ হাফিজ এভরিওয়ান, টাটা বাই বাই।